সিভি এবং রেজিউমে নিয়ে অনেকের মধ্যে অনেক বেশি কনফিউশন থাকে। সো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব সিভি আসলে কি আর রেজিউমে আসলে কি, এই দুইটা জিনিসের মধ্যে তফাৎটা আসলে কি, এই জিনিসগুলো নিয়ে আসলে জানার চেষ্টা করব। সিভি বেসিক্যালি হচ্ছে এমন একটা আপনার ডকুমেন্ট যেখানে হচ্ছে আপনি ইন ডিটেলসে সব কিছু আসলে শেয়ার করতে পারছেন। আপনি কোথায় পড়াশোনা করেছেন, আপনার ব্যাপারে, আপনার হবি, আপনার কি কি প্রজেক্টে আপনি কাজ করেছেন, বা আপনার স্কিল কি কি আছে, আপনার এক্সপিরিয়েন্স কি কি আছে, এই সব কিছু নিয়ে আপনার একটা ইন ডিটেলসে যে ডকুমেন্টটা আসলে আমরা কোনো জব কিংবা কোনো জায়গায় হচ্ছে চাকরির জন্য হচ্ছে সাবমিট করি, সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসটাকে বলা হয় সিভি। আর রিজেমে জিনিসটা আসলে কি, রিজেমে মনে রাখবেন সবসময় হয় হচ্ছে অল্প কিছু ইনফরমেশন দিয়ে, যে ইনফরমেশনগুলো আপনার জন্য নেসেসারি এবং স্পেসিফিক্যালি সেই ধরনের ইনফরমেশনগুলো থাকে যে ইনফরমেশনগুলো একদম ম্যান্ডেটরি থাকতেই হবে, এবং খুব অল্প করে মেইন পয়েন্টগুলো থাকাটা ইম্পর্টেন্ট রিজেমেতে। রিজেমে আপনি করতে পারেন হচ্ছে 1 পেজ কিংবা ম্যাক্সিমাম 2 পেজের একটা ডকুমেন্ট আপনি হচ্ছে আপনার জন্য সাজাতে পারেন, যেখানে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, রাইট? এবং এই ডকুমেন্টে শুধুমাত্র হচ্ছে আপনার যে ইনফরমেশনগুলো যেগুলো হচ্ছে না জানলেই না, এবং খুব শর্টকাটে, এখানে কোনো ডিটেলসে কোনো কিছু লেখার চেষ্টা করবেন না রিজেমেতে। অল্প ইনফরমেশন দিয়ে আপনার পুরো যে ব্যাকগ্রাউন্ড, একাডেমিক্যালি, এক্সপিরিয়েন্স, প্রজেক্ট, হোয়াট এভার সব কিছু সাজানোর চেষ্টা করবেন। বাট সিভির সাথে এই রিজেমের তফাৎটা আসলে কোথায়, সেটা হচ্ছে যে সিভিতে এই একই জিনিসগুলো আপনি একটু ইন ডিটেলসে লেখার চেষ্টা করবেন, এবং মনে রাখবেন সিভিতে শুধুমাত্র আপনি রিলেটেড ইনফরমেশনগুলো লেখার চেষ্টা করবেন। আপনার ফ্যামিলি রিলেটেড কোনো ইনফরমেশন আসলে সিভিতে দেওয়ার কোনো দরকার নেই। আমরা যদিও জানি যে সিভি একটু এমন ইনফরমেশন লিখতে হয় যেগুলো হচ্ছে ইন ডিটেলসে আকারে লেখা থাকে, এবং আপনি কি করেছেন সব কিছু আসলে ইন ডিটেলসে আপনি লিখেন, এবং সিভি আপনার অনেক সময় আমরা দেখি যে আসলে 2 থেকে 3 পেজও হয়ে যায় অনেক ক্ষেত্রে, রাইট? একটা জিনিস যেটা বলতে হয়, সিভিতে আপনার কিন্তু একটা ছবি থাকে, কিন্তু রিজেমেতে আমরা কিন্তু কোনো ছবি অ্যাড করি না। এবার আমার কিছু এক্সপিরিয়েন্স থেকে কথা বলি। আমি যখন হচ্ছে বাইরের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করার চেষ্টা করেছি, বা যারা হচ্ছে যে বাইরে ফার্স্ট ক্লাস যে কান্ট্রিগুলো থাকে, যে ইউএসএ, ইউকে, তারা দেখেছি যে যখনই হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করে তখন হচ্ছে তারা রিজেমেটাকে ইউজ করার চেষ্টা করে, এবং বাইরের দেশে রিজেমেটা প্রচুর চলে। বাট বাংলাদেশে রিজেমেটা আসলে এত প্রচলন নেই। বাট রিসেন্টলি আমি দেখছি কিছু কিছু কোম্পানি তারা সিভির সাথে রিজেমেটাও কি অ্যাকসেপ্ট করছে। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে যারা কোনো চাকরির জন্য যখন কোনো কিছু অ্যাপ্লাই করতে যায় তখন কিন্তু তারা রিজেমেটা বাদ দিয়ে তারা কিন্তু সিভিটা হচ্ছে বানানোর চেষ্টা করে, নিজের ছবি অ্যাটাচ করে, ইনফরমেশন ইন ডিটেলসে লিখে সব কিছু দিয়ে। বাট আপনি যদি এই ক্ষেত্রে রিজেমেটাও ইউজ করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে, এবং রিজেমেটা আমার মনে হয় দেওয়াটা বেটার, যেখানে আপনি অল্প কিছু ইনফরমেশন দিয়ে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড বা আপনার ডিটেলসে আপনার ব্যাপারে যে সব কিছু ইনফরমেশন সেখানে দিয়েছেন সেটাকে সুন্দর করে আসলে তুলে ধরা যায়। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন সিভি আসলে কেমন হয়, রিজেমে আসলে কেমন হয়। সো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন আপনার ফ্রেন্ডরাও সিভি এবং রিজেমের তফাৎটা আসলে বুঝতে পারে। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।